হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা এমডিসি কোর্স অর্থাৎ পাস কোর্সে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 5 পেপারের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের সিসি 5 পেপার যে সিলেবাসের ওপর পরীক্ষা দিতে চলেছো, অনার্সের ছাত্রছাত্রীরা অলরেডি ডিএসসিসি 7 পেপারে সেই সিলেবাসের ওপর পরীক্ষা দিয়েছে, অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া 1206 থেকে 1526 খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার তোমাদের জন্য কোন প্রশ্নগুলো অধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে ভালো করে শুনে নাও। 10 নম্বর এবং 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে ভালো করে শোনো। প্রথম প্রশ্ন অর্থাৎ 1 নম্বর প্রশ্ন 10 বা 20-র জন্য তৈরি করবে, গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লি সুলতানিকে সুদৃঢ় করেছিল। কি বললাম? গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি মূল্য নিয়ন্ত্রণ নীতি কেন এবং কিভাবে প্রবর্তন করেছিল। অর্থাৎ আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ নীতি বা আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি, এটা হচ্ছে তোমাদের জন্য একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। কি বললাম? ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটাও তোমাদের খুব ভালো করে করতে হবে। পরের প্রশ্ন হচ্ছে ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য। এটা অনার্সের ছাত্রছাত্রীদের 20 নম্বরে এসেছে, তবে তোমরাও এটা দেখে যাও। ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য এই সিলেবাসের ওপর মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তাই তোমরা এটা দেখে যাও 10 নম্বর বা 5 নম্বরের হিসাবে। পরের প্রশ্ন হচ্ছে সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল। সুলতানি যুগে ভারতে সুফিবাদের প্রসার কিভাবে ঘটেছিল, মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরের প্রশ্ন হচ্ছে ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত। কি বললাম? ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ আলোচনা করো। তারপরের প্রশ্ন হচ্ছে মধ্যযুগের সমাজ ও সংস্কৃতিতে ইতিহাসে ভক্তি আন্দোলনের গুরুত্ব। মধ্যযুগের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে ভক্তিবাদ, এটা কিন্তু অনার্সে এসে গিয়েছে, বড় প্রশ্ন, অর্থাৎ 20 নম্বরের হিসাবে এসেছে। তোমরা এটা 10 নম্বরের জন্য দেখতে পারো। আরেকটা দিল্লির সুলতানির সাম্রাজ্যের বিস্তারে আলাউদ্দিন খলজির ভূমিকা, এটা তোমরা 10 বা 5-এর জন্য দেখতে পারো। এই হচ্ছে তোমাদের ওভারঅল সাজেশান বড় প্রশ্নে। এবারে 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে ভালো করে শুনে নাও। 5 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে প্রথম পানিপথের যুদ্ধের তাৎপর্য আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন মাহমুদ গাওয়ান কে ছিলেন, এটা তোমরা 5 নম্বরের জন্য করছো। পরের প্রশ্ন হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ বিবৃত করো। হুসেন শাহের আমলে বাংলার সাংস্কৃতিক বিকাশ বিবৃত করো, এটা তোমরা করছো 5 নম্বরের জন্য। তারপরে সুলতানি যুগের স্থাপত্য সংক্ষেপে আলোচনা করো, এটা 5 নম্বরের করবে। এবং ইকতা ব্যবস্থার বৈশিষ্ট্য, এটাও 5 নম্বরে করতে হবে, কারণ এটা অনার্সের ছাত্রছাত্রীদের বড় প্রশ্ন, অর্থাৎ 20 নম্বর আকারে এসেছে। তারপরের প্রশ্ন হচ্ছে রাজিয়ার পতনের কারণ করবে। খলজি বিপ্লব বলতে কী বোঝো, এটা করবে। পরের প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের রাজধানী পরিবর্তন কেন করেন তা ব্যাখ্যা করো। সুলতানি যুগে কৃষকদের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, এটা করবে। দিল্লির সুলতানির সঙ্গে খলিফাদের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো, এই প্রশ্নটা করবে। এবং বাংলার স্বাধীন সুলতানির প্রতিষ্ঠাতা রূপে শামসুদ্দিন ইলিয়াস শাহের ভূমিকা, এটা করবে। এবং সুলতানি যুগের বস্ত্রশিল্পের বিকাশ আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমরা 5 নম্বরের প্রশ্ন আকারে করবে। অর্থাৎ যেগুলো তোমাদের প্রথম দিকে বলছি সেগুলো হচ্ছে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আরেকবার আমি রিপিট করব, বড় প্রশ্ন অর্থাৎ যেগুলো 20 নম্বর বা 10 নম্বরের জন্য করবে, এরকম 6টা প্রশ্ন আমি শেষবারের মতো বলছি, ভালো করে শোনো। 1 নম্বর প্রশ্ন গিয়াসউদ্দিন বলবন কিভাবে দিল্লির সুলতানিকে সুদৃঢ় করেছিল, এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় আলাউদ্দিন খলজির মূল্য নিয়ন্ত্রণ বা বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো, এটা দ্বিতীয়।
3 নম্বর হচ্ছে সুলতানি যুগের নগরায়ন সম্পর্কিত বিতর্ক 4 নম্বর করবে। 5 নম্বর ফিরোজ শাহ তুগলকের জনকল্যাণমূলক কার্যাবলী, এটা করবে। এবং তারপরে করবে যে ইলতুৎমিশ থেকে আলাউদ্দিন খলজি পর্যন্ত সুলতানি নরপতিত্বের আদর্শ। এই কটা প্রশ্ন তোমরা ভালো করে দেখে যাও, আশা করি উপকৃত হবে। তোমাদের এটা একদম লাস্ট মিনিট সাজেশন।